Can you show me a single example in Chittagong কোন মন্দিরে মুসলমানরা আচ্ছা শুনেন বলি আপনি 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 ওই আপনি কত রেফারেন্স চান হাউ মেনি রেফারেন্স ডু ইউ ওয়ান্ট আপনি টক শো আপনি একটা জায়গা আপনি তো শিষ্টাচারী জানেন না আপনি একটা জায়গায় কথা বলতে হলে আপনি যখন কথা বলেছেন আমি কথা বলেছি আপনি যখন কথা বলেছেন আমি কথা বলেছি আমার কথা বলতে আপনি কথা বলছেন কেন আমি বলছি যে আপনি আপনার কথা বলেন আমি আমার কথা বলি দেশের বিরুদ্ধে কথা বলেন দেশের বিরুদ্ধে কথা বলছি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনারা কিন্তু জানেন যে এই ইসকনটাকে মানে এগুলো আমি বলতে চাই না, হিন্দু সমাজেরও কিন্তু সে কলঙ্ক। তার যে কাজবাজগুলো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। কিন্তু তাকে নিয়ে কেন মাথা ব্যথা ভারতের? কথায় এটা, তাকে নিয়ে কেন মাথা ব্যথা ভারতের? আপনি তো থাম্বনেল প্লাস টাইটেলটা দেখছেন যে হ্যাঁ ভারত কেন না মাথা গলাচ্ছে। ইস্কনকে কি ভারতরা চায় নাকি হিন্দু বলে ভারতরা তাদেরকে গণ্য প্রদান করতেছে, গুরু দাবি করতেছে? পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে আসল ঘটনাটা কি। বাট আমি কিছু বলতে চাই না এদের নিয়ে, রাজা শুরু করছে তো যাই হোক না কেন, চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। Can you show me a single example in Chittagong কোন মন্দিরে মুসলমানরা আচ্ছা শুনেন বলি আপনি কত রেফারেন্স চান হাউ মেনি রেফারেন্স ডু ইউ ওয়ান্ট আপনি টক শো আপনি একটা জায়গা আপনি তো শিষ্টাচারী জানেন না আপনি একটা জায়গায় কথা বলতে হলে আপনি যখন কথা বলেছেন আমি কথা বলেছি আপনি যখন কথা বলেছেন আমি কথা বলেছি আমার কথা বলতে আপনি কথা বলছেন কেন আমি বলছি যে আপনি আপনার কথা বলেন আমি আমার কথা বলি দেশের বিরুদ্ধে কথা বলেন দেশের বিরুদ্ধে কথা বলছি না দেশের বিরুদ্ধে কথা বলছি না ভারতীয় গণমাধ্যমের শীর্ষ স্থান দখল করে নিয়েছে ইসকন নেতা চিন্ময়ের গ্রেপ্তার ইস্যু। ইসকন নিয়ে এত মাথা ব্যথা কেন ভারতের, নাকি নেপথ্যে অন্য কিছু? আমি ঠিক জানি না যে আপনার ভারতীয় গণমাধ্যমে আপনাকে বুঝতে হবে যে একটা দেশের ভেতরে কিছু দায়িত্বশীল গণমাধ্যম থাকে, আবার কিছু থাকে আপনার একদম মানে ব্যাঙের ছাতার মতো। এখন আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে গণমাধ্যমের কথা যখন আমরা বলি তখন কিন্তু প্রথম আলো, ডেইলি স্টারের কথা বলি, হ্যাঁ, কারণ আপনি ক্রেডিবিলিটি, দায়িত্বশীলতা। এখন ইন্ডিয়াতে আপনার ভুইফোড় কে করেছে আমি জানি না, কিন্তু তাদের দায়িত্বশীল গণমাধ্যম সেটা করেছে কিনা সেটা আপনাকে বুঝতে হবে। আমরা যদি গণমাধ্যমের প্রসঙ্গ বাদও দেই, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি পর্যন্ত আমরা দেখেছি এবং বিজেপির এক নেতার হুমকি পর্যন্ত আমরা দেখেছি। এখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি সেটা আমি দেখেছি, এবং এইখানে আপনার মানে কিছু মিসিং লিঙ্ক আপনাকে সেটা বুঝতে হবে। আরেকটা হচ্ছে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং। কারণ বিষয়টা হচ্ছে যে আপনি যখন ইসকনের কথা বললেন, আপনি প্রথম আলোতে দেখবেন যে আপনি ইন্টারনেটে গেলেই ইসকন কিন্তু বলেছে যে এই যে সনাতনী জাগরণ মঞ্চ, এই দুটো কিন্তু আলাদা সংগঠন। অনেকেই আমি আজকে যেটা খুব মানে আনফর্চুনেট যেটা আমি লক্ষ্য করলাম যে অধিকাংশ মানে দায়িত্বশীল জায়গা থেকে অনেক রাজনৈতিক দল তারা এই দুটো বিষয়কে এক করে ফেলেছেন। ইসকন একটা সংগঠন, সেটা গ্লোবাল অর্গানাইজেশন, হ্যাঁ, বৈশ্বিক একটা সংগঠন। আর আপনার সনাতনী জাগরণ মঞ্চ এটা হচ্ছে এখানকার যে সংখ্যালঘু ধর্ম সম্প্রদায়, তাদের মন্দিরে হামলা হয়েছে, তাদের বাড়িঘরে হামলা হয়েছে, সেইটার প্রতিবাদে তারা একটা ইয়ে করছে। এটা কিন্তু আমি একটু যোগ করতে চাই। আমি যেটা বলছেন, একটা মন্দিরও হামলা হয় নাই, একটা মানুষের গায়েও হাত তোলা হয় নাই মাইনরিটি। আমি জানি না এই তথ্যটা উনি কোত্থেকে পেলেন, এটা আমি মনে করি একটা সম্পূর্ণ ওনার মুখ দিয়েও দেশের ষড়যন্ত্রের একটা কথা। আচ্ছা আপনার কথাটা আপনি বলেন ভাই, আপনার কথাটা আপনি বলেন, আমার কথাটা আমি বলি। আপনি সম্পূর্ণ দেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলছেন, একটা মিথ্যা তথ্য দিয়েছেন আপনি। প্রথম আলো, ডেইলি স্টারকে বললেন আপনি মেইন স্ট্রিমের। প্রথম আলো, ডেইলি স্টার ইজ দ্য এনিমি টু বাংলাদেশ। দে আর রুইনিং দিস কান্ট্রি। They have done so much. Please, my brother, you are teacher of Dhaka University. Unfortunate that you are saying that saying of India. You are saying the saying of ISKCON. You are ISKCON-কে আপনি বলছেন আন্তর্জাতিক একটা সংগঠন। আমরা যদি অধ্যাপক হাফিজুর রহমান কার্জনের ব্যাখ্যাটা আপনি বলেন, আমার কথাটা আমি বলি। আপনি যে কথাগুলো বলেছেন, আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো ভীষণ রকম সাম্প্রদায়িক, আপত্তিকর, এবং আপনার কথার কোনো রেফারেন্স নাই। আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি, এই দেখেন। আপনি দিবেন ইন্ডিয়ার রেফারেন্স, প্রথম আলো আর ইন্ডিয়ার রেফারেন্স আমি দিচ্ছি না, প্লিজ লেট মি সে। আপনি গতকালকে প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, আমি একটু পড়ে শোনাই। এখানে আপনার যুক্তরাজ্যে অল পার্টি আপনার পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ, তারা একটা প্রতিবেদন দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে, যুক্তরাজ্য, ইউকে।
প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে 2000-এর বেশি নৃশংসতার ঘটনার প্রমাণ পাওয়া গেছে এবং সতর্ক করে বলেছে যে বাংলাদেশের বর্তমান সরকার প্রতিশোধ নেওয়ার জন্য আইন ও বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। এছাড়া শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ইসলামী চরমপন্থীদের উত্থানের বিষয়টি নিয়ে সতর্ক করেছেন তারা। এবং এখানে আরও বলা হয়েছে যে 2021 সালের জনশুমারি অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসে মানে ইউকে মানে আপনার ব্রিটিশ বাংলাদেশি বাস করেন 6,44,881 জন। এটা হচ্ছে তার ইউকের যে পপুলেশন তার 1.1%। এবং তারা বলেছে বাংলাদেশে এখন যেভাবে আপনার অস্থিতিশীল পরিস্থিতি চলছে এইটা যদি হয় তাহলে পরে এইখানেও তার ইম্প্যাক্ট হবে। উনি যে তথ্যটা দিলেন এটা ওনাদের তৈরি করা তথ্য। আমি আপনার কাছে ফিরবো। আমি কথা বলবেন না। আমি আমাকে যে if you allow me to make a presentation প্রত্যেকটা লাইনে অথেন্টিক মানে আমি রেফারেন্স দিব। আপনি যদি একটা ইন্ডিয়ার এখানে তো আপনি এসেছেন টক শো করতে এসেছেন, আপনি তো ইউ আর ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে হয়। আই হ্যাভ নট সিন ইউ। এবং আপনি ফার্স্ট টাইম হিয়ার বাট আই এম প্লিজ আমাকে একটু কথা বলতে দেন। আমি বলছি যে বাট ইউ ডোন্ট টক এগেইনস্ট দ্য কান্ট্রিজ ইন্টারেস্ট। ক্যান ইউ শো মি সিঙ্গেল এক্সাম্পল ইন চিটাগং কোন মন্দিরে মুসলমানরা? আচ্ছা শুনেন বলি, আপনি কত রেফারেন্স চান? হাউ মেনি রেফারেন্স ডু ইউ ওয়ান্ট? আপনি টক শো আপনি একটা জায়গা আপনি তো শিষ্টাচারী জানেন না। আপনি একটা জায়গায় কথা বলতে হলে আপনি যখন কথা বলেছেন আমি কথা বলেছি, আপনি যখন কথা বলেছেন আমি কথা বলেছি, আমার কথা বলতে আপনি কথা বলছেন কেন? আমি বলছি যে আপনি আপনার কথা বলেন আমি আমার কথা বলি। দেশের বিরুদ্ধে কথা বলেন না, দেশের বিরুদ্ধে কথা বলছি না, দেশে বসে দেশের বিরুদ্ধে কথা বলছি না। জি আপনি পাকিস্তানের পক্ষে কথা বলছেন। কি হলো দেখছেন ভিডিওটা? কি দেখছেন যে হ্যাঁ ইসকনকে কিন্তু তারা বারবার চাচ্ছে, কিন্তু কেন? ভারতের কাছে আমার একটাই দাবি, ভাই দেখ তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কাকে জেলে ঢুকাইছে না ঢুকাইছে তাদের সাথে তোর সাথে কোনো সম্পর্ক নেই। বাট ভারত তোরা শান্ত হয়ে থাক, হাসিনা নিয়ে এবং মোদির সাথে তোরা ভালোভাবে থাক। আর আমাদের যদি কোনোভাবে খেপে তাহলে কিন্তু ভারত শেষ হয়ে যাবে। যাই হোক এগুলো কথা আমি বলতে চাই না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।